ওম নমঃ শিবায়। তুলা রাশি জাতকদের জন্য জীবনে সবকিছু উলটপালট হতে চলেছে। কারণ তুলা রাশি জাতকদের জীবনে এতদিন যা ঘটনাগুলো ঘটেনি, এবার কিন্তু সেই জায়গায় সেই ঘটনাগুলো ঘটতে চলেছে। কারণ আগামীকাল অর্থাৎ 22 তারিখ থেকে আগামী 18 অক্টোবরে বিশেষভাবে এই সময়কালটা আপনাদের জন্য প্রভাবশালী হতে চলেছে। কারণ বৃহস্পতি ইতিমধ্যে অর্থাৎ 13 আগস্ট থেকে তার নিজের রাশিতে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু প্রবেশ করে গেছে, যেটার কারণে কিন্তু অবশ্যই বড়সড় পরিবর্তন আপনার জীবনের সবকিছু উলটপালট হতে চলেছে। কারণ এর আগে বৃহস্পতি রাহু নক্ষত্রে আর্দ্রা নক্ষত্রের মধ্যে ছিল, যার কারণে কিন্তু আপনারা চেয়েও ভালো কিছু করে উঠতে পারেননি বা আপনাদের জীবনে চেয়েও এত পরিশ্রম করেও কিন্তু আপনারা ভালো রেজাল্টটা প্রাপ্তি করতে পারছিলেন না। এবার কিন্তু আপনাদের জন্য সেই জায়গায় ফুল সাপোর্টে থাকবে, আর আপনার ভাগ্যের ঘরে উপস্থিত হয়ে আপনাকে স্বয়ং ভাগ্যপতি আপনার জন্য বেশ ভালো উন্নতির এবং সফলতার সেই রাস্তাগুলো সুযোগগুলো দিতে চলেছে। তো ঠিক কোন কোন ক্ষেত্রে কী ভাবে পরিবর্তনগুলো আপনাদের আটকে গিয়েছিল, বা কোন জায়গায় আপনারা নতুন করে সুযোগগুলো পেতে চলেছেন, বা কোন জায়গায় সবথেকে বেশি লাভবান হওয়ার সুযোগটা পাচ্ছেন, সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই আপনি যদি অবশ্যই তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন, ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনি সব থেকে বেটার এবং বুঝতে পারবেন খুব ভালোভাবে বৃহস্পতির ঠিক কোন গোচরে কীভাবে আপনাদের জীবনকে প্রভাবিত করতে চলেছে, বা কোন ক্ষেত্রে আপনাদের জন্য ভালো সুযোগ নিয়ে আসবে, সেই সবটা আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। তো সবার প্রথমত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে, আপনার ভাগ্যের ঘরে স্বয়ং বৃহস্পতিদেব উপস্থিত। তাই ভাগ্যের ক্ষেত্রে অবশ্যই আপনি উন্নতির এক নতুন দিশা বা নতুন রাস্তা কিন্তু পাবেন, অর্থাৎ ভাগ্যের কিন্তু ফুল সাপোর্ট এবার কিন্তু আপনার সঙ্গে থাকতে চলেছে। এর আগে আপনার ভাগ্যের উন্নতি হয়তো করার চেষ্টা করেছে, বা ভাগ্য আপনাকে লাস্ট মুহূর্তে এসে কোনো কারণে বাধ্য করেছে কাজ ছেড়ে দেওয়া, বা কোনো কিছু জায়গায় কিন্তু হাল ছেড়ে দেওয়া, এরকম পরিস্থিতি লক্ষ্য করেছেন। তো সেই জায়গাতে এবার কিন্তু আপনাদের সেটা প্রাপ্তি করিয়ে দিবে। কারণ বৃহস্পতি সম্পূর্ণ তার ক্ষমতায় চলে এসছে, যে তুলা রাশির জাতকদের জীবনে ভাগ্যের উন্নতির বড় কারক হয়ে দেখাবে। আর আপনি আপনার সিনিয়রদের খুব ভালো সাপোর্ট পেতে চলেছেন। আপনি পৈতৃক সম্পত্তি বা পিতার কাছ থেকে ভালো সহযোগিতা পেতে পারেন, সেটারও কিন্তু সুযোগ সম্ভাবনা খুবই ভালো রয়েছে। যারা বেড়াতে যাবেন ভাবছেন, তাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে। বেড়াতে যাওয়ার ক্ষেত্রে নানান দিক দিয়ে সুযোগ তৈরি করবে। ধার্মিক ক্ষেত্রে আপনার কিন্তু যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি লক্ষ্য করা যাবে। অনেকে যারা রয়েছে বহুদিন ধরে চেষ্টা করছেন, প্ল্যান করছেন আর ক্যান্সেল হচ্ছে, প্ল্যান করছেন আর ক্যান্সেল হচ্ছে, তো এবার কিন্তু সেটা ফাইনালি হয়ে যাওয়ার সম্ভাবনা আপনারা লক্ষ্য করবেন, বা অলরেডি ইতিমধ্যে কারোর ফাইনাল হয়ে গেছে। কবে কি যাওয়ার ডেট ফাইনাল হয়ে গেছে, টিকিট কাটা শেষ হয়ে গেছে। কারোর জন্য কিন্তু এখনও সুযোগ আসছিল না, এবার কিন্তু সেটা সম্পূর্ণরূপে পেয়ে যাবেন। সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল খুবই ভালো রয়েছে। যারা পড়াশোনার জায়গায় রয়েছেন, কোনো উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার জন্য প্ল্যান নিচ্ছেন, তো তাদের জন্য সময়কাল বলবো অত্যন্ত ভালো সময়। আপনারা নিঃসন্দেহে এগিয়ে যেতে পারেন, বেটার রেজাল্ট কিন্তু আপনারা আশা রাখতে পারবেন। পিতামাতার কাছ থেকে আপনার কিছু প্রাপ্তির যোগ থাকবে, বিশেষ করে পিতার কাছ থেকে আপনি ভালো হেল্প পাবেন, সেটার একটা সম্ভাবনা। গুরুর সান্নিধ্য পাবেন, অর্থাৎ আপনার যে সিনিয়র রয়েছে, বয়স রয়েছে, বা যাকে আপনি গুরু হিসাবে মনে করেন, তার খুব ভালো আশীর্বাদ, পরামর্শ বলুন, তাদের উপদেশ আপনার কেরিয়ারে অবশ্যই বড় ধরনের পরিবর্তন দিতে চলেছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে প্রভাব থাকবে, যেটা হচ্ছে আপনার ঠিক তৃতীয় ঘরে বেটার রেজাল্ট থাকবে। সেই সঙ্গে সঙ্গে আপনার রাশিতেই স্বয়ং বৃহস্পতিদেবের দৃষ্টি রয়েছে, যার কারণে কিন্তু অত্যন্ত প্রভাবশালী এই সময়টা আপনার জীবনে অনেক কিছুই পরিবর্তন আনবে। আপনার মধ্যে যে চিন্তা ভাবনাগুলো নানান রকমভাবে আপনাকে ঘিরেছিল, যে সমস্ত চিন্তাভাবনা আপনাকে নানান দিক দিয়ে কনফিউশন, ঝগড়াঝাটি এইরকম পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছিল, সেখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। রিলেশনের জায়গায় আপনি অনেক বেশি সমস্যা ফেস করছেন অলরেডি, কারণ হতে পারে রাহুর উপস্থিতি এবং শনির প্রভাবে আপনার রিলেশনের জায়গাটা ভাঙতে বসেছে, বা রিলেশনের জায়গাটা ব্রেকআপের পরিবেশ তৈরি হয়েছে। তো সেখানে কিন্তু এবারে বৃহস্পতির এই পরিবর্তন নাক্ষত্রিকভাবে তার সম্পূর্ণ ক্ষমতায় আসা আপনাদের সেই সম্পর্ককে পুনরায় জোড়া লাগিয়ে দিতে পারে, বা
একবারে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সম্পর্কটা কিন্তু ভুল বোঝাবুঝির কারণে সেগুলো কিন্তু আবারও ঠিকঠাক হয়ে যেতে পারে। সম্ভাবনা এমনটাই রয়েছে। ইতিমধ্যে আপনার জীবনে বেশ কিছু জন বদলে যাবে, বেশ কিছু নতুন মানুষের সাথে আপনার পরিচয় হবে, বেশ কিছু জন আপনার জীবন থেকে হারিয়ে যাবে। তো এই সময়টা কিন্তু এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনি আপনার চারপাশটা খেয়াল রাখুন, সকলের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন। অবশ্যই আপনার কথাবার্তাতে পরিবর্তনও থাকবে, আপনার মধ্যে যে কোনো বিষয়কে নিয়ে বোঝার ক্ষমতাটা বৃদ্ধি পাবে এবং খুব সহজে আপনি আপনার যে কোনো রকম পরিস্থিতিকে খুব ভালোভাবে ম্যানেজ করে নিতে পারছেন বা পারবেন। সেই সুযোগটা আপনাদের মধ্যে বা সেই ক্যাপাবিলিটি আপনার মধ্যে খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য প্রভাবশালী হবে সেটা হচ্ছে আপনারা যারা সমাজে বা কোনো কর্মক্ষেত্রে আপনার সোসাইটিতে সুনাম পাচ্ছিলেন না এতদিন ধরে, অনেক কাজ করেছেন, অনেক উন্নতি নিয়ে আসার চেষ্টা করেছেন বা করেওছেন, উন্নতি নিয়ে এসেওছেন, তারপরেও কিন্তু আপনি সেই প্রাপ্য সম্মানটুকু যেটা পাচ্ছিলেন না, এবার কিন্তু সেটা আপনাদের বৃদ্ধি পাবে। খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। আপনি অল্পতেই কিন্তু বেশ প্রশংসিত হবেন যে কোনো জায়গায়, যে কোনো কর্মক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু দিনকাল খুব ভালো। আর শর্ট ট্রাভেল আপনাদের হবে নিশ্চিতভাবে। আপনারা যারা যাত্রা করার প্ল্যান করছেন, সন্দেহ নেই আপনারা এগিয়ে যেতে পারেন। খুব ভালো রেজাল্ট কিন্তু আপনি পেয়েই যাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য প্রভাবশালী হতে চলেছে, যারা অনলাইন কাজে যুক্ত রয়েছেন, অনলাইন ব্যবসা করে থাকেন, তাদের জন্য কিন্তু সময়কাল খুব ভালো থাকবে। আপনি সেখানে ভালো রেজাল্ট পেয়ে যাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য হতে চলেছে সেটা হচ্ছে আপনার বেশ কিছু কন্ট্রাক্ট যেগুলো আটকে ছিল সেগুলো কিন্তু এবার আপনার প্রাপ্তি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে আপনারা যারা রিলেশনের ক্ষেত্রে খুব সমস্যায় ছিলেন তাদের ঠিকঠাক হবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে নানান রকমের সমস্যা বিগত কয়েক মাস ধরে যেন আপনাদের ঘিরে রয়েছে। আপনারা যেখানে পজিটিভিটি পাওয়ার আশা রাখেছিলেন, কোনো না কোনো সমস্যা সেখানে আপনাকে আরও ঘিরে রয়েছে। এটা কারণ হতে পারে প্রথমত আপনার জন্মছকে বৃহস্পতির প্লেসমেন্ট কেমন সেটা জানা জরুরি। সেখানে যদি ঠিকঠাক থাকে আর বর্তমানে যে সময় সুযোগ তৈরি হয়েছে সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ, অত্যন্ত প্রভাবশালী থাকবে। তবে যদি সমস্যা দেখা দিচ্ছে তাহলে এটা কারণ হতে পারে। তাই আপনারা যারা এর আগে চেষ্টা করেও কিছু প্রাপ্তি করতে পারেন বা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বা সন্তানদের নিয়ে যেসব চিন্তা বা যেসব মনে ভয় সংশয়গুলো কাজ করছিল সেগুলোকে বাদ দিয়ে আপনারা কিন্তু আবারও চেষ্টা করতে পারেন বা এই সময়কালটা আপনাদের জন্য অত্যন্ত প্রভাবশালী এবং পরিবর্তনশীল হতে চলেছে। যারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড বা অনেক দিন ধরে ইনভেস্টমেন্ট করবেন প্ল্যান তো করছেন কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেননি বা করার সুযোগটা হয়ে ওঠেনি, তো তাদের জন্য বলবো সময় আপনাদের জন্য একেবারে অত্যন্ত ভালো সময়। আপনি অবশ্যই সেখানে উন্নতি করতে পারবেন। আপনার ইনভেস্টমেন্ট প্রক্রিয়া রেজাল্ট আপনাকে খুব ভালো দেবে। তাই ইনভেস্টমেন্টে আপনারা এগিয়ে যেতে পারেন, অল্প স্বল্প হলেও ছোটোখাটো বিনিয়োগ শুরু করে এগিয়ে যেতে পারেন। আর আপনাদের ছোটোখাটো ইচ্ছাপূর্তিতে প্রবল যোগ সম্ভাবনা থাকবে। রাহুর মধ্যে সে ক্যাপাবিলিটি রয়েছে আর বৃহস্পতি সেখানে অবশ্যই পজিটিভলি আপনাকে হেল্প করবে, যা আপনার মেন্টাল হেলথ ইমপ্রুভমেন্টে অনেক বেশি সহায়তা করবে। আপনাদের যে সমস্ত রকমের টেনশান, যে সমস্ত চিন্তাভাবনা ছিল সেগুলোতে বড় বড় পরিবর্তন আসবে। আপনি যে কোনো বিষয়কে নিয়ে খুব গভীরভাবে বিশ্লেষণ করে ভাবার ক্ষমতা রাখবেন এবং সেটাতে একটা ভালো পরিবর্তন রাখবেন। দূরদর্শিতা ভাবনা আপনার মধ্যে খুব ভালো কাজ করবে। তাই সেখানে আপনার যে কোনো কাজকর্মকে লং টার্মে আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট দিতে চলেছেন, সুযোগটা খুব ভালো থাকবে। আর চাকরি বাকরি কাজকর্ম নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কোনো না কোনোভাবে আপনাদের কাজের যোগাযোগ হতে চলেছে। তাই আপনি আপনার দিক দিয়ে একটু চেষ্টা রাখুন, চোখ কান খোলা রাখবেন, অ্যাক্টিভ থাকবেন। দেখে রাখার বিষয় বলতে আপনাদেরকে বলবো যেটা কি সামান্য যেটা খেয়াল রাখার প্রয়োজন সেটা হচ্ছে আপনার হেলথের দিকটা সামান্য হলেও খেয়াল রাখবেন। অল্প স্বল্প মাঝে মধ্যে জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা, ফ্যাটি লিভার মতো পেট রিলেটেড কিছু গণ্ডগোল আপনি কিন্তু ফেস করতে পারেন। তাই এগুলো একটু ধ্যান রাখবেন। আর মাতা পিতার ধ্যান রাখুন, ছোটো ভাই বোন থাকলে তাদের খেয়াল রাখুন, এটা প্রয়োজন রয়েছে। আর তেমন কোনো চিন্তার কারণ নেই। ওভারঅল সময়কাল আপনাদের জন্য অত্যন্ত প্রভাবশালী এবং পরিবর্তনশীল হতে চলেছে। তো উপাচার হিসাবে আপনাদের তো তেমন কিছু করতে বলা হচ্ছে না, তারপরেও যদি কোনো কারণে আপনার প্লেসমেন্ট খারাপ রয়েছে তাহলে আপনাদেরকে বলবো অবশ্যই গোমাতার সেবা করুন, পশু পাখিদের খাওয়াবেন।
আর ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন প্রত্যেকদিন 108 বার। এই কাজটা করুন, অবশ্যই আপনি ভালো ফল পাবেনই পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।